আসসালামাইকুম একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে প্রতিষ্ঠান প্রদান ভাইবা প্রস্তুতির নবম পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জানব। তো চলুন শুরু করি। নিজের পরিচয় দিন। প্রথমে আপনাকে এটা আসলে সবাইকে জিজ্ঞেস করতে পারে যে নিজের পরিচয় দিন, তাহলে উত্তর হবে কি আমি, অর্থাৎ আপনার নাম বলবেন যে আমি রাকিব, আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্ট বলবেন, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর, দীর্ঘদিন শিক্ষকতা ও শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। তাহলে নিজের পরিচয়ের উত্তর আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে সংযোজন বিয়োজন করে বলতে পারেন। আপনি কেন প্রতিষ্ঠান প্রধান হতে চান? উত্তর, নেতৃত্ব, পরিকল্পনা ও শিক্ষা উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। একজন প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব কী? উত্তর, শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষক তদারকি, প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা, শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা ইত্যাদি। একজন প্রতিষ্ঠান প্রদানের কাজ হলো নিম্নরূপ। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য কী? উত্তর, জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো। শিক্ষার মূল উদ্দেশ্য হলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো। একজন ভালো নেতার গুণাবলী কী? উত্তর, সততা, দূরদর্শিতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, দায়িত্বশীলতা ও সহানুভূতি। শিক্ষক অনুপস্থিত থাকলে কী করবেন? বিকল্প ক্লাসের ব্যবস্থা করব এবং কারণ অনুসন্ধান করব। দুর্বল শিক্ষার্থীদের উন্নয়নে কী করবেন? বিশেষ কোচিং, অতিরিক্ত ক্লাস ও অভিভাবক সম্পৃক্ততা নিশ্চিত করব। মূল্যায়ন কী? মূল্যায়ন শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পরিমাপের প্রক্রিয়া। মূল্যায়ন হলো শিক্ষার্থীর শেখার অগ্রগতি পরিমাপের প্রক্রিয়া। ফরমেটিভ অ্যাসেসমেন্ট কী? ফরমেটিভ অ্যাসেসমেন্ট উত্তর, শেখার সময় ধারাবাহিক মূল্যায়ন। ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখার সময় ধারাবাহিক মূল্যায়ন। সামেটিভ অ্যাসেসমেন্ট কি? শিক্ষার সময় শেষে অর্জন মূল্যায়ন। অ্যাসেসমেন্ট হলো কি? শেখার সময় ধারাবাহিক মূল্যায়ন এবং সামেটিভ হলো নির্দিষ্ট সময় শেষে অর্জন মূল্যায়ন। শ্রেণী কক্ষকে কিভাবে আকর্ষণীয় করবেন? প্রযুক্তি, দলীয় কাজ ও অংশগ্রহণমূলক পদ্ধতি ব্যবহার করে। বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা কি? SDEP। তাহলে কি হবে? স্কুল ডেভেলপমেন্ট প্ল্যানিং। প্রতিষ্ঠানের সামরিক উন্নয়নের কৌশলগত পরিকল্পনা। অভিভাবকদের সম্পৃক্ততা কেন গুরুত্বপূর্ণ? উত্তর, শিক্ষার্থীরা সার্বিক উন্নয়নে সহায়ক। ড্রপ আউট কমাতে কী করবেন? নিয়মিত খোঁজখবর, কাউন্সেলিং ও অভিভাবক সভা। ইম্পর্টেন্ট প্রশ্ন। ড্রপ আউট কমাতে কী করবেন? নিয়মিত খোঁজখবর, কাউন্সেলিং ও অভিভাবক সভা। ডিজিটাল শিক্ষা কী? উত্তর, প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদান। SDG কি? SDC এর মিনিং হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। SDC এর সংখ্যা কয়টি? 17টি। দুর্নীতি প্রতিরোধে কী করবেন? স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব। বিদ্যালয়ের ফলাফল খারাপ হলে কী করবেন? উত্তর, কারণ বিশ্লেষণ করে কর্মপরিকল্পনা গ্রহণ করব। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত? বন্ধুত্বপূর্ণ, সম্মানজনক ও শিক্ষাকেন্দ্রিক। বুলিং প্রতিরোধে কী করবেন? সচেতনতা ও কঠোর নজরদারি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী? সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী? সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ। বিদ্যালয়ে ICT ব্যবহারের সুবিধা কী? শিক্ষা আরও কার্যকর ও আকর্ষণীয় হয়। শিক্ষা আরও কার্যকর ও আকর্ষণীয় হয়। সময় ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? উত্তর, কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ায়। শিক্ষা প্রশাসন কী? শিক্ষা কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া। প্রতিষ্ঠান প্রদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? উত্তর, শিক্ষার মান বজায় রাখা ও সকল পক্ষকে সমন্বয় করা।
বিদ্যালয়ের ভিশন কী হওয়া উচিত? উত্তর, মানসম্মত ও মানবিক শিক্ষা নিশ্চিত করা। বিদ্যালয়ের ভিশন কী হওয়া উচিত? মানসম্মত ও মানবিক শিক্ষা নিশ্চিত করা। মিশন কি? মিশন বাস্তবায়নের কার্যক্রম। মিশন বাস্তবায়নের কার্যক্রম। কাউন্সেলিং কেন গুরুত্বপূর্ণ? শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক উন্নয়নের জন্য। বিদ্যালয়ের সুনাম কিভাবে বাড়াবেন? বিদ্যালয়ের সুনাম ভালো ফলাফল, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে। ঝরে পড়া শিক্ষার্থী ফিরিয়ে আনবেন কিভাবে? বাড়ি পরিদর্শন, অভিভাবক ও যোগাযোগের মাধ্যমে। ঝরে পড়া শিক্ষার্থী ফিরিয়ে আনবেন কিভাবে? বাড়ি পরিদর্শন ও অভিভাবক যোগাযোগের মাধ্যমে। একজন সফল প্রতিষ্ঠান প্রধানের বৈশিষ্ট্য কী? উত্তর, সততা, দক্ষতা, নেতৃত্ব ও দূরদর্শিতা। জিজ্ঞেস করতে পারে, একজন সফল প্রতিষ্ঠান প্রধানের বৈশিষ্ট্য সততা, দক্ষতা, নেতৃত্ব ও দূরদর্শিতা। নৈতিক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? সুনাগরিক গঠনের জন্য নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন কিভাবে? উত্তর, নিরাপত্তা পরিকল্পনা ও নিয়মিত তদারকির মাধ্যমে। নিরাপত্তা পরিকল্পনা ও নিয়মিত তদারকির মাধ্যমে। স্মার্ট ক্লাসরুম কি? প্রযুক্তি নির্ভর আধুনিক শ্রেণীকক্ষ। স্মার্ট ক্লাসরুম প্রযুক্তি নির্ভর আধুনিক শ্রেণীকক্ষ। শিক্ষকদের মোটিভেট করবেন কিভাবে? উত্তর, স্বীকৃতি, প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে। স্বীকৃতি, প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে। আপনাকে কেন নিয়োগ দেওয়া হবে? তোর হবে আমার শিক্ষা, অভিজ্ঞতা, নেতৃত্ব গুণ, প্রতিষ্ঠান উন্নয়নের বাস্তব পরিকল্পনা রয়েছে যা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সহায়ক হবে। এই উত্তরটি আপনি আপনার মতো করে দিতে পারেন, তবে এটাও মোটামুটি ভালোই সুন্দর হয়েছে। যদি এর চেয়েও ভালো আপনারা দিতে পারেন, অবশ্যই আপনি আপনারটাই বলবেন। একজন শিক্ষক নিয়মিত দেরিতে আসলে আপনি কি করবেন? প্রথমে ব্যক্তিগতভাবে কারণ জানব, প্রয়োজনে মৌখিক ও লিখিত সতর্কতা দেব, সমস্যা সমাধানে সহায়তা করব, তবে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেব। এসএসসি ও জেএসসি ফলাফল খারাপ হলে কী করবেন? ফলাফল বিশ্লেষণ, দুর্বল বিষয়ে চিহ্নিতকরণ, বিশেষ ক্লাস, শিক্ষক অভিভাবক সভা, নিয়মিত মনিটরিং করব। একজন প্রতিষ্ঠান প্রধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কী? সততা, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, জবাবদিহিতা। প্রতিষ্ঠান প্রধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো সততা, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, জবাবদিহিতা। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি রোধ করবেন কিভাবে? স্বচ্ছতা, উন্মুক্ত হিসাব, নিয়মিত অডিট এবং কমিটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করব। নতুন শিক্ষাক্রমের মূল লক্ষ্য কী? মুখস্থ নির্ভর শিক্ষা থেকে দক্ষতা ভিত্তিক শিক্ষায় রূপান্তর। নতুন শিক্ষাক্রমের মূল লক্ষ্য হলো মুখস্থ নির্ভর শিক্ষা থেকে দক্ষতা ভিত্তিক শিক্ষায় রূপান্তর। বিদ্যালয়ে ঝরা পড়া শিক্ষার্থী কমানোর উপায় কী? বাড়ি পরিদর্শন, অভিভাবক সচেতনতা, কাউন্সেলিং, সহায়তামূলক পরিবেশ তৈরি। বিদ্যালয়ে ঝরা পড়া শিক্ষার্থী কমানোর উপায়। বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনার এসডিপি, তাহলে স্কুল ডেভেলপমেন্ট প্ল্যানিং। বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী উন্নয়নের লিখিত কর্মসূচি হলো না। বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী উন্নয়নের লিখিত কর্মসূচি হলো না। পরিকল্পনা, আপনি যোগদান করে প্রথমে কী করবেন? প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা মূল্যায়ন, শিক্ষক কর্মচারীদের সাথে মত বিনিময় এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণ। বিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব মোকাবিলা করবেন কিভাবে? আইন, বিধিমালা ও নিরপেক্ষতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করব। শিক্ষার্থীদের নৈতিকতা বৃদ্ধির জন্য কী করবেন? উত্তর, নৈতিক শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং আদর্শ আচরণের মাধ্যমে। একজন অভিভাবক আপনার সিদ্ধান্তের বিরোধিতা করলে কী করবেন? ধৈর্যের সাথে তার কথা শুনব এবং নিয়ম অনুযায়ী বিষয়টি ব্যাখ্যা করব। শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়ন করবেন কিভাবে? শ্রেণী পর্যবেক্ষণ, ফলাফল, উপস্থিতি ও শিক্ষার্থীর অগ্রগতি বিবেচনা করে। বিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহার বাড়াবেন কিভাবে? মাল্টিমিডিয়া ক্লাস, ডিজিটাল কন্টেন্ট ও আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে। শিখন ফল,
লার্নিং আউটকাম কি? উত্তর, শিক্ষা শেষে শিক্ষার্থী কি জানবে, বুঝবে ও করতে পারবে তার পরিমাপযোগ্য ফলাফল। সুন্দর একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শিখন ফল কি অথবা লার্নিং আউটকাম কি। তাহলে শিক্ষা শেষে শিক্ষার্থী কি জানবে, বুঝবে ও করতে পারবে তার পরিমাপযোগ্য ফলাফল। শিক্ষা প্রশাসন বলতে কি বোঝায়? শিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পনা, পরিচালনা, তদারকি ও মূল্যায়নের প্রক্রিয়া। নেতৃত্ব ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কী? নেতৃত্ব মানুষকে অনুপ্রাণিত করে, ব্যবস্থাপনা কাজকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করে। আপনি কিভাবে একটি আদর্শ বিদ্যালয় গড়ে তুলবেন? মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা, প্রযুক্তি ব্যবহার, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে। SDG 4 কি? এটা হলো যে আমরা যেটা পড়েছিলাম যে SDG এর লক্ষ্যমাত্রা 17টি এবং SDG 17টি লক্ষ্যমাত্রার মধ্যে চতুর্থ পর্যায়ে যে SDG 4 সেই SDG 4 নম্বরে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাহলে SDG 4-এ আলোচনা হয়েছে কোন বিষয়? শিক্ষা বিষয়ে। শিক্ষার গুণগত মান বৃদ্ধির 3টি উপায় বলুন। সুন্দর একটি প্রশ্ন। শিক্ষার গুণগত মান বৃদ্ধির 3টি উপায় বলুন। দক্ষ শিক্ষক, কার্যকর মূল্যায়ন ও প্রযুক্তি ব্যবহার। একজন শিক্ষক ক্লাসে দুর্বল হলে কী করবেন? পরামর্শ, প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা প্রদান করব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো যেটা আমরা পূর্বে পড়েছি, সকল শিক্ষার্থীর জন্য সমান ও বৈষম্যহীন শিক্ষা সুযোগ নিশ্চিত করা। বিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? শিক্ষার্থী ও শিক্ষক। একজন প্রতিষ্ঠান প্রদানের ব্যর্থতার প্রধান কারণ কি? দুর্বল নেতৃত্ব, অদক্ষ ব্যবস্থাপনা ও সিদ্ধান্তহীনতা। যদি আপনাকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়, 5 বছরে কি অর্জন করতে চান? শতভাগ পাস, সুশৃঙ্খলাপূর্ণ পরিবেশ, ডিজিটাল শিক্ষা ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন। ভাইবা বোর্ড আপনাকে কেন নির্বাচন করবে? আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে আমার নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা, শিক্ষা বিষয়ক জ্ঞান এবং প্রতিষ্ঠান উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এই জন্যই ভাইবা বোর্ড আপনাকে নির্বাচন করতে পারে। ভিশন ও মিশনের পার্থক্য কী? ভিশন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য বা স্বপ্ন, মিশন সেই লক্ষ্য অর্জনের জন্য গৃহীত কার্যক্রম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভিশন এবং মিশনের পার্থক্য। ভিশনটা হলো ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য বা স্বপ্ন, এটা হলো ভিশন। আর মিশন হলো কি? কার্যক্রম। এক কথা হলো কি? কার্যক্রম, সেই লক্ষ্য অর্জনের গৃহীত কার্যক্রম। ইনস্ট্রাকশনাল লিডারশিপ কি? শিক্ষক ও শিক্ষার্থীর শেখানো শেখার কার্যক্রম উন্নয়নের জন্য যে নেতৃত্ব প্রদান করা হয় তাকে ইনস্ট্রাকশনাল লিডারশিপ বলে। ট্রান্সফরমেশনাল লিডারশিপ কি? উত্তর, যে নেতৃত্ব অনুসারীদের অনুপ্রাণিত করে, ইতিবাচক পরিবর্তন আনে এবং প্রতিষ্ঠানের উন্নয়নে উদ্যত করে তাকে ট্রান্সফরমেশনাল লিডারশিপ বলে। EMIS কি? EMIS হলো কি? ইনফরমেশন, এটা এডুকেশনাল, ম্যানেজমেন্ট, IT ইনফরমেশন এসে সিস্টেম। তাহলে এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম হলো শিক্ষা ব্যবস্থাপনার তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যবহারের একটি ডিজিটাল পদ্ধতি হলো EMIS। KPI কি? KPI হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর। KPI হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর। কোনো প্রতিষ্ঠানে সাফল্য বা কর্মদক্ষতা পরিমাপের নির্দিষ্ট সূচককে KPI বলে। KPI কাকে বলে? কোনো প্রতিষ্ঠানের সাফল্য বা কর্মদক্ষতা পরিমাপের সুনির্দিষ্ট সূচককে KPI বলে। ব্লুমস ট্যাক্সোনমি কি? ব্লুমস ট্যাক্সোনমি হলো শিক্ষার্থীর চিন্তাশক্তি ও শেখার স্তরভিত্তিক শ্রেণীবিন্যাসকে ব্লুমস ট্যাক্সোনমি বলে। ইনক্লুসিভ এডুকেশন কি? ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধকতা বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা হলো কি? ইনক্লুসিভ এডুকেশন। স্কুল ম্যাপিং কি? স্কুল ম্যাপিং হলো কোনো এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, শিক্ষার্থীর সংখ্যা, অবকাঠামো ও শিক্ষা সুবিধার তথ্য বিশ্লেষণ করে
পরিকল্পনা প্রক্রিয়াকে স্কুল ম্যাপিং বলে। এই ছিল গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন। আপনাকে বিভিন্ন ধরনের কৌশল আপনাকে অবলম্বন করতে পারে, তবে আমার এই ভিডিওতে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে, এবং শিক্ষামূলক এবং ভাইভা প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও ধারাবাহিক পাবেন।